কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি। রাষ্ট্র এখনো পর্যন্ত সেই নিপীড়কের ভূমিকায় রয়েছে। জুলাই অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে মুক্তি, সেই মুক্তি আসলে আমাদের আসেনি। একজন সাধারণ মানুষ যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নাই, তিনিও যদি ফেসবুকে একটি কথা বলতেন, তাহলে তাকে এখান থেকে ধরে নিয়ে জেলে প্রেরণ করা হতো এবং বিনা বিচারে তাকে এখানে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখা হতো। সুতরাং যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন এখানে বিগত 16 বছর ধরে শেখ হাসিনার সরকার জারি রেখেছিল, সেই শোষণ, সেই জুলুম, সেই নিপীড়ন, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা এখানে সচেতন নাগরিক এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই ফ্যাসিস্ট শাসনকে উৎখাতে রাজপথে নেমে এসেছিলাম। এখন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন 5 আগস্ট এখান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হলো, তারপরে বাংলাদেশের চিত্রের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? 5 আগস্টের পরে এখানে আমরা আশা করেছিলাম যে আমরা একটি গণতান্ত্রিক দেশ এখানে পাবো, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কাউকে এখানে মত প্রকাশের জন্য গ্রেফতার করা হবে না। আমরা এখানে চেয়েছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে এখানে খুব তাড়াতাড়ি হ্রাস করা হয়। আমরা এখানে চেয়েছিলাম সাধারণ মানুষের জীবনে যাতে স্বস্তি নেমে আসে। আমরা এখানে চেয়েছিলাম শ্রমিকদের জীবনের নিরাপত্তা। আমরা এখানে চেয়েছিলাম ক্যাম্পাস গুলোতে যাতে ছাত্র ছাত্রীরা তারা যাতে নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারে এবং নির্বিঘ্নে তারা যাতে তাদের রাজনীতি করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, জুলাই অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে মুক্তি, সেই মুক্তি আসলে আমাদের আসেনি। বিগত 6 মাস ধরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা সরকারের পরিবর্তন হয়েছে। সেই সরকারের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু মাত্রায় কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি। রাষ্ট্র এখনো পর্যন্ত সেই নিপীড়কের ভূমিকায় রয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শাহবাগে শিক্ষকদের একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে কিভাবে পুলিশ জলকামান ব্যবহার করেছে, কিভাবে সেখানে নারী শিশুদের উপরে দমন পীড়ন নির্যাতন চালানো হয়েছে। সুতরাং আমরা এই রাষ্ট্রকে চাইনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে উৎখাত করতে চেয়েছিলাম এবং সেই লক্ষ্যেই আমরা বিগত 16 বছর ধরে শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে লাগাতার লড়াই করে গিয়েছি। সুতরাং এখন বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, তারা যদি সেই একই ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন, সেই দিকে যদি পা বাড়ান, তাহলে জনগণের করণীয় কি সেটা জনগণ খুব পরিষ্কার ভাবে জানে। বিগত 16 বছর আগের জনগণ আর বর্তমানে 5 আগস্টের পরের জনগণের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ায় আকাশ পাতাল পার্থক্য, সেটা আপনাদের মাথায় রাখা দরকার। আগে জনগণের কাছে আমরা গিয়ে যে কথাটি বলতে জনগণকে বুঝাতে হতো, আজকে জনগণ আমাদেরকে পাল্টা প্রশ্ন করেন, আমাদের সেই উত্তর দিতে হিমশিম খেতে হয়। সুতরাং রাজনৈতিক বোঝাপড়ায় জনগণ আজকে যে অবস্থায় পৌঁছেছেন, সেই অবস্থার আরো অগ্রগতি হোক, আমরা সেটা প্রত্যাশা করি। বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রেস ক্লাব একেবারে মানুষের সয়লাভ, মাইকে মাইকে সয়লাভ। হয়তো আমার কথা খুব ভালো পরিষ্কার ভাবে আপনারা শুনতেও পাচ্ছেন না, কিন্তু হচ্ছে যে এই মানুষের আসলে দাবি কি? এই মানুষের রাস্তায় নামছেন কোন দাবিতে রাস্তায় নামছেন? আজকে মানুষের উচিত তো তাদের রাজনীতি ঠিক করা। এটা আমাদের ব্যানারে লেখা রয়েছে, শ্রমিক কৃষকের রাজনীতি। শ্রমিক কৃষকের রাজনীতিকে এখানে বিকশিত করতে হবে। সুতরাং শ্রমিক কৃষক এবং সাধারণ জনগণ তারা যদি তাদের রাজনীতিকে বিকশিত করতে না পারেন, তাদের রাজনীতিকে নির্ধারণ করতে না পারেন, তাহলে ক্ষমতায় যারাই আসুক না কেন তারাই আপনাকে শোষণ করবে, তারাই আপনার পকেট কাটবে, তারাই আপনার উপরে ভ্যাটের বোঝা চাপিয়ে তাদের এখানে পকেট ভারী করবে। সুতরাং জনগণ স্পষ্ট ভাবে বুঝতে হবে, যেমন ভাবে শেখ হাসিনার মোকাবেলা করেছিল জনগণ, যেভাবে এখানে ভারতীয় সাম্রাজ্যবাদকে লাঠি দিয়ে ওই পারে পাঠিয়ে দিয়েছে, ঠিক একই রকম ভাবে বর্তমানেও বাংলাদেশকে কেন্দ্র করে যদি অন্য কোন সাম্রাজ্যবাদ
তারা যদি বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় তাহলে সেটাও যাতে বাংলাদেশের জনগণ প্রতিহত করতে প্রস্তুত থাকে। বর্তমানে ক্ষমতায় যারা রয়েছে গভর্নমেন্ট, তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে এখানে অক্ষুণ্ণ রাখেন। বইমেলাকে কেন্দ্র করে আমরা নানান ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। এই কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। মৌলবাদের ভয় দেখে, জুজুর ভয় দেখে বিগত 16 বছর শেখ হাসিনা এখানে শাসন করেছে, দুঃশাসন জারি রেখেছিল। সুতরাং বাংলাদেশের জনগণকে দুঃশাসনের ভয় দেখে কোনো লাভ নেই। এই যে অভিকে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কোন মত প্রকাশের জন্য কোন মানুষকে এখানে গ্রেফতার করা চলবে না। এই যে তৌহিদ জনতা নামে যারা আছেন, গিয়ে মত তৈরি করেন, স্থল ভাঙচুর করেন, এই স্থল ভাঙচুর করা চলবে না। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশকে আমরা বলছিলাম, অনেকেই বলছিলেন যে দুটোই স্বাধীন হয়েছে। সুতরাং সেই স্বাধীন দেশে মানুষ তো মত প্রকাশের স্বাধীনতাটাকেই প্রথমে চাইবে। তাহলে সেই মত প্রকাশের অধিকার যদি আবারও কেড়ে নেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে যে লড়াই লড়েছি সেই লড়াই বৃথা গেছে। কিন্তু আমরা তো লড়াইকে বৃথা দিতে দেবো না। যারা যারা বরং সেই সময়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের প্রাণ নিয়েছে, তাদের এখানে বিচার করতে হবে। অথচ শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য গুন্ডাদেরকে এখানে বিচারের আওতায় আনতে হবে। আজকে আমরা দেখলাম আদালত প্রাঙ্গণে এই যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা এক একজন হেলে দুলে সুন্দর করে যাচ্ছেন। জেলে থাকার পরে তো তাদের চেহারা এরকম থাকার কথা না। আমাদেরকে জেলে নেওয়ার পরে আমাদের চেহারা এরকম ছিল না। সুতরাং তাদেরকে খুব আপ্যায়নে রাখা হয়েছে, আমরা প্রশ্ন করতে চাই। অবশ্যই তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণের জীবনকে যেভাবে তারা কেড়ে নিয়েছে একের পর এক, এই কুলাঙ্গার গুলোকে শাস্তি করতে হবে। আমরা বারবার রক্ত দিতে প্রস্তুত নই, আমরা বারবার জীবন দিতে প্রস্তুত নই। আমরা প্রত্যেকবার জীবন দিব। আমরা 1952 সালে জীবন দিয়েছি, আমরা 69 জীবন দিয়েছি, আমরা 26 জীবন দিয়েছি, আমরা 2024 জীবন দিয়েছি। তো আমাদের জীবনের উপর দাঁড়িয়ে এক একজন ক্ষমতায় বসবে, আর ক্ষমতায় বসে সেই একই কার্যকলাপ, একই দুঃশাসন, একই অপশাসন জারি রাখবে, আমরা সেটা হতে দিব না। আমাদের রক্ত এত সস্তা নয় যে একের পর এক এরকম অভ্যুত্থান আমাদেরকে তৈরি করতে হবে আর একের পর আমরা জীবন দিয়ে দেবো, সেটার ফায়দা অন্যরা লড়বে না, সেটা হবে না। সুতরাং জনগণ কাছে স্পষ্ট ভাবেই রাজনীতি থেকে নির্ধারণ করতে হবে। শ্রমিক কৃষকের হাতে যাতে রাষ্ট্র ক্ষমতা আসে, যাতে সরকারি শ্রমিক কৃষকের প্রতিনিধি বসে, সেই লক্ষ্যে আজকে রাজনীতিকে নির্ধারণ করে